আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আমাদের মর্নিংয়ের প্রথম ঘন্টাকে প্রোডাক্টিভ বানাবো। একটা প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে। মর্নিং রুটিনই আসলে ঠিক করে তোমার সারাদিনটা আসলে কীভাবে যাবে। তো আমি এই 2026 একটা গোল নিয়েছি যে আমি আমার এই মর্নিং রুটিনটাকে ঠিক করব। আর আমি এটা করার একমাত্র মাধ্যম খুঁজে পেয়েছি যে সঠিক নিয়মে সব কিছু করা, সঠিক সময়ে সব কিছু করা। তো তোমার সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া লাগবে এমন একটা কাজ ঠিক করবে এবং ঘুম থেকে ওঠার পরই ওই কাজটাকে তোমার প্রথম 1 ঘন্টাটা দিবা। তো প্রথম 1 ঘন্টা দিলে কিন্তু দেখবা তোমার সারাদিনটা আসলে অনেক বেশি ইজি হয়ে গেছে। সবচেয়ে কঠিন কাজটাকে তুমি সকালের প্রথম 1 ঘন্টার মধ্যে করলে, সময় দিলে দেখবা সারাদিনটা আসলে প্ল্যান করা অনেক বেশি সহজ হয়ে গেছে। তো আমি আজ সকাল 8টায় ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই কিন্তু নিজের জন্য আমি আগে গরম পানি করে নিচ্ছি। গরম পানি করে নেওয়ার পরে এগুলা ঠান্ডা পানির সাথে মিক্স করে জগে ঢেলে দিচ্ছি। এরপরে আসলে ঘরে আলো বাতাস ঢোকার জন্য আমি ব্যালকনির দরজাগুলো খুলে দিচ্ছি, যে এখানে আসলে রোদ আসা শুরু করে দিছে। আর চেয়ারগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এরপরে আমি আমার টু ডু লিস্টটাকে বের করি, আর গতকাল রাতে আমি যা যা লিখে রেখেছিলাম তা আমি আরেকবার রিভিউ করে রাখি। আসলে তুমি যদি গতকাল রাতে তোমার আজকের তুমি কী কী করবা, কী কী পড়বা তা যদি লিখে রাখো, তাহলে তোমার একটা সেন্স থাকবে, তোমার একটা সেন্স থাকবে যে তোমাকে আজকে এটা কমপ্লিট করতেই হবে। আজকের প্রথম স্টাডি সেশনে আমি ইন্টিগ্রেশন নিচ্ছি, আর ইন্টিগ্রেশনের বেশিরভাগ আমি প্র্যাকটিসই করতেছি এমসিকিউগুলা। আর সবচেয়ে বেশি মাথা আসলে খেয়ে ফেলা আমার ইন্টিগ্রেশনের সূত্রগুলা, যে অনেক বেশি আমার টাফ লাগে কতগুলা। এই জন্য আমি বারবার প্র্যাকটিস করার সাথে সাথে আমি সূত্রগুলো বারবার রিভিউ করে নিচ্ছি। আর প্রত্যেকদিন যদি আমি সূত্রগুলো আসলে দেখতে থাকি, তাহলে আই হোপ অনেক সহজে সূত্রগুলো মাথায় চলে আসবে। অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবেন কার কার ইন্টিগ্রেশন ভালো লাগে। আমার ইন্টিগ্রেশন থেকে আসলে ডিফারেন্সিয়েশনটা বেশি ভালো লাগে। এভাবেই 1.5 ঘন্টা প্র্যাকটিস পড়াশোনা করার পর আমি এখন ব্রেকফাস্ট করব। আজকের ব্রেকফাস্ট হচ্ছে আমার চিতল পিঠা উইথ গরম গরম চা। আর চিতল পিঠাটা আসলে অনেক বেশি ফ্লেভার অ্যান্ড সফট ছিল। এরপর আরও একবার ইন্টিগ্রেশন প্র্যাকটিস। একটা পেজের মধ্যে আমি যতগুলো সম্ভব ম্যাথ করতেছি, যাতে আমি পেজ বাঁচাতে পারি, একটা খালি জায়গাও রাখতেছি না। তাহলে আজকে সকালের আমার প্রথম ঘন্টাগুলো আমার প্রোডাক্টিভ কাজে ব্যয় হয়েছে। এখন আসি ডে টুতে সেম আজকে 8টা বাজে ঘুম থেকে উঠছি, আর আমি ক্যালেন্ডারটা মার্ক করে রাখলাম। আজকে কী কী করতে হবে সেটাও মার্ক করে রাখলাম। আর বিছানা আজকে গুছাতে পারলাম না, কারণ আমার বোন এখনও শুয়ে আছে। টু ডু লিস্টটা আবার রিভিউ করে নিচ্ছি, যেটা গতকাল রাতে লিখে রেখেছিলাম। আজকে সকালে প্রথম 1 ঘন্টা আমি ক্লাসে দেখব। আগে 1 গ্লাস ওয়ার্ম ওয়াটার। আজকের ক্লাসটা হবে অর্গানিক কেমিস্ট্রির উপর, আর আমি ক্লাসে দেখবো আসলে 1.5 স্পিডে। তার সাথে সাথে আমি ক্লাসটা মাঝে মাঝে অফ করে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো নোট করে রাখতেছি, যাতে আমার পরে রিভিশন দিতে ইজি হয়। এভাবে 1 ঘন্টা ক্লাস করার পর আমি ব্রেকফাস্ট করি। আজকের ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর তরকারি উইথ ইউটিউব। আমি আসলে ইউটিউব ছাড়া খাবার খেতে পারি না। কে কে আমার সাথে খাবার খেতে পারে না অবশ্যই কমেন্টে বলবেন। Hey guys, today we have come to the village side. We're just waiting here and waiting for the guests to arrive. We have come to the village wedding. যদি সবসময় রুটিন ফলো করা পসিবল না, এই ক্ষেত্রে নিজেকে দোষারোপ না করে সরাসরি অ্যাকশন নেওয়া উচিত। যেরকম আমার আজকে হয়েছে। আজকে আমি 11টা 50-এ
মানে ঘুম থেকে উঠছি, কারণ অবশ্যই কালকে সারাদিনটা আমার বিয়ে বাড়িতেই গেছে। এনিওয়ে, আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তার আগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এই ভিডিওটা।